আজকে আলোচনা করব সাবফাইলাম ভার্টিব্রাটা সম্পর্কে। আমরা তিনটা সাবফাইলাম এর নাম জানি: কর্ডাটা পর্বের, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এবং ভার্টিব্রাটা। গত দুই পর্বে আমরা ইউরোকর্ডাটা এবং সেফালোকর্ডাটা পড়ছি। এখন আমরা আজকে পড়ব ভার্টিব্রাটা সম্পর্কে। আচ্ছা, ভার্টিব্রাটা দেখো, ভার্টিব্রাটা হলো মেরুদণ্ড বিশিষ্ট ভার্টিব্রা আছে। ভার্টিব্রাটা বলতে কি বোঝায়? যাদের ভার্টিব্রাল কলাম আছে। ভার্টিব্রাল কলাম, ভার্টিব্রাল কলাম কোথা থেকে উৎপন্ন হয়? নটোকর্ড থেকে। নটোকর্ড থেকে ভার্টিব্রাল কলাম বা মেরুদণ্ড, মেরুদণ্ড তৈরি হয়। তাদেরকে আমরা বলতে পারি ভার্টিব্রাটা। আচ্ছা, এখন এই ভার্টিব্রাটা কে ক্রানিয়াটাও বলা হয়। আর একটা নাম কি? ক্রানিয়াটা। ক্রানিয়াটা মানে হলো ক্রানিয়াম, মানে ক্রানিয়াম হলো মাথার খুলি। আচ্ছা, মাথার খুলির নাম হলো ক্রানিয়াম। এখন এই পর্বের সবার মেরুদণ্ড প্রকৃত নাও থাকতে পারে। প্রকৃত মেরুদণ্ডী ভার্টিব্রার সবাই মেরুদণ্ড আছে, কিন্তু কারো কারো মেরুদণ্ডী তরুণাস্থি নির্মিত হইতে পারে। এই কারণে এদের প্রকৃত নাও হইতে পারে মেরুদণ্ডটা। এই কারণে দেখা গেছে কি সবার মস্তকটা খুলির মধ্যে থাকে। এটা একটা কমন বৈশিষ্ট্য এই সাবফাইলামে। এই কারণে সবাই বা অনেক বিজ্ঞানীরাই এটাকে ক্রানিয়াটা, ভার্টিব্রাটাকে ক্রানিয়াটা বলার পক্ষে। আচ্ছা, তাহলে আমরা এক নাম্বার বৈশিষ্ট্য যেটা দেখলাম, এদের নটোকর্ডটা কিসে পরিণত হয়? মেরুদণ্ডে পরিণত হয়। এখন মেরুদণ্ডটা আবার কেমন? তরুণাস্থিময় হইতে পারে, আবার অস্থিময় হইতে পারে। তরুণাস্থিময় মেরুদণ্ডী আমরা পড়বো মিগজিনি এবং পেট্রোমাইজোটিডা বা সেফালোস্পিডোমরফি যেটা আছে আমাদের জলেস, হ্যাঁ, একনাথায় আমরা এই জিনিসটা দেখবো, যে যাদের মেরুদণ্ড তোমার তরুণাস্থিময়। ওকে, তারপরে আমরা নটোকর্ডের পরে নার্ভ কর্ডটা কি অবস্থা এটা একটু দেখবো। নার্ভ কর্ড, আচ্ছা, নার্ভ কর্ডের কি অবস্থা? নার্ভ কর্ড আমরা পড়ছিলাম যে কর্ডাটা পড়বে কিসে পরিণত হয়? মস্তিষ্ক। সামনের অংশ থেকে হয় মস্তিষ্ক, আর পেছনের অংশ থেকে হয় কি? মস্তিষ্ক এবং সুষমা স্নায়ু। আচ্ছা, সুষমা স্নায়ু, আচ্ছা, বা স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ড গঠন করে। এখন এই মস্তিষ্কটা, সামনের প্রান্তটা মস্তিষ্কটা, এই যে আমরা আগে দেখছি যে কি কি দিয়ে আবৃত থাকে? খুলি, ক্রানিয়াম দিয়ে আবৃত থাকে। আর সুষমা কাণ্ড আবৃত থাকে মেরুদণ্ড দিয়ে। মেরুদণ্ডের মাঝখানে থাকে সুষমা কাণ্ড। অথবা আমরা বলতে পারি যে মেরুদণ্ড কি করে? সুষমা কাণ্ড বা স্পাইনাল কর্ডকে ঘিরে রাখে। এখন এদের কঙ্কাল পড়বো আমরা। কঙ্কাল দুই ধরনের: অন্তকঙ্কাল আর বহিকঙ্কাল। আচ্ছা, বহিকঙ্কাল কি? ত্বক, চুল, নখ, হ্যাঁ, লোম, এগুলো হলো বহিকঙ্কাল। আর ত্বক, চোখ, আচ্ছা, ত্বক আবার ত্বককে ইন্টেগুমেন্ট বলা হয়। ইন্টেগুমেন্ট। 4 নাম্বারে যে বৈশিষ্ট্যটা আমরা দেখব, এদের পৌষ্টিকতন্ত্র কেমন? পৌষ্টিকতন্ত্র সম্পূর্ণ। পৌষ্টিকতন্ত্র হবে কেমন? সম্পূর্ণ পৌষ্টিকতন্ত্র বলতে আমরা কি বুঝি? যেখানে পৌষ্টিক নালীও থাকবে, পৌষ্টিক গ্রন্থি এবং পৌষ্টিক নালী থাকবে। আচ্ছা, এরপরে আমরা যদি গলবিলীয় ফুলকাগুলোর কথা চিন্তা করি, গলবিলীয় ফুলকারন্ধ্র
ফুলকারন্ধ্র থাকে 5 থেকে 15 জোড়া। গলবিলীয় ফুলকারন্ধ্র থাকে কয় জোড়া? 5 থেকে 15 জোড়া গলবিলীয় ফুলকারন্ধ্র। কিন্তু মানুষ সহ উন্নত প্রাণীতে এটা ভ্রূণ অবস্থায় থাকে। মানুষ সহ উন্নত প্রাণীতে কি কোন অবস্থায় থাকে? এটা ভ্রূণ অবস্থায় থাকে, কিন্তু পরিণত প্রাণীতে থাকে না। আচ্ছা, এখন আমরা এদের রক্ত সংবহন তন্ত্রটা পড়বো। রক্ত সংবহন তন্ত্র। রক্ত সংবহন তন্ত্র হলো বদ্ধ রক্ত সংবহন তন্ত্র। এদের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ হইতে পারে 2টা, 3টা, 3.5টা এবং 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। 2 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড দেখা যায় মাছে, 3 প্রকোষ্ঠ বিশিষ্ট দেখা যায় ব্যাঙে বা এমফিবিয়া, 3.5 দেখা যায় রেপটাইলিয়ায়। আচ্ছা, আর এই 3.5 রেপটাইলে দেখা যায়, কিন্তু এখানে কিন্তু কুমিরে কিন্তু 4 প্রকোষ্ঠ, কুমিরে 4 প্রকোষ্ঠ। আচ্ছা, আর পাখি এবং স্তন্যপায়ীদের 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে মাছে 2 প্রকোষ্ঠ বিশিষ্ট, অ্যামফিবিয়ায় 3 প্রকোষ্ঠ বিশিষ্ট, আর রেপটাইলিয়া 3.5 এবং মানে 3.5 বলতে এখানে বোঝাচ্ছে যে কি বলে হৃৎপিণ্ডে যে এটা তোমার অলিন্দ এবং নিলয়ে, অলিন্দ 2টা ভাগে ভাগ থাকলেও নিলয় সম্পূর্ণরূপে 2 ভাগে ভাগ হয় না, এই কারণে 3.5 বোঝাচ্ছে। আচ্ছা, এখন করোটিক স্নায়ু দেখো, করোটিক স্নায়ু থাকে 8, 10 অথবা 12 জোড়া। কত জোড়া থাকবে? করোটিক স্নায়ু থাকে 8, 10 অথবা 12 জোড়া। আচ্ছা, আমরা দেখব এখন রেচনতন্ত্রের মধ্যে বৃক্ক থাকে। বৃক্ক এদের প্রধান রেচনাঙ্গ। আর এরা কি করে? অসমো রেগুলেশন করতে পারে। অসমো রেগুলেশন জিনিসটা হলো পানি এবং লবণের সাম্যতা রক্ষা করতে পারে। আচ্ছা, এখন যে জিনিসটা দেখবো, দেখো এদের অন্তঃক্ষরা গ্রন্থি আছে। অন্তঃক্ষরা গ্রন্থি থেকে কি নিঃসৃত হয়? হরমোন নিঃসৃত হয়। এই হরমোন বিভিন্ন রকমের জৈবিক কার্যাবলী নিয়ন্ত্রণ করতে পারে। আচ্ছা, এখন উপাঙ্গিক কঙ্কাল সাধারণত 2 জোড়া থাকে। উপাঙ্গিক কঙ্কাল 1 জোড়া হাত, 1 জোড়া পা থাকে। উপাঙ্গিক কঙ্কাল 2 জোড়া। আচ্ছা, এটা যদি আমরা এখানে দেখি, অন্তঃকঙ্কালের ক্ষেত্রে উপাঙ্গিক কঙ্কালটা লিখতে পারি আমরা। উপাঙ্গিক কঙ্কাল কয় জোড়া? 2 জোড়া। 1 জোড়া হাত এবং 1 জোড়া পা থাকে। ঠিক আছে, থ্যাংক ইউ।